শুভ সন্ধ্যা বন্ধুরা। আজ ২৭ ফেব্রুয়ারি শুক্রবার। আজকের সন্ধ্যার বরাক তথা সমগ্র আসামের গুরুত্বপূর্ণ খবরগুলি হল: মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মাকে এবার গৌহাটি হাইকোর্টের নোটিশ। সংখ্যালঘু সম্প্রদায়কে লক্ষ্য করে মুখ্যমন্ত্রী হিমন্ত ঘৃণাপ্রসূত মন্তব্য করেন। এই অভিযোগ এনে একটি জনস্বার্থ মামলা দায়ের করা হয়। এরই সঙ্গে এই সংক্রান্ত আরও ২টি মামলা দায়ের করা হয়েছে। ৩টি মামলাকে একসঙ্গে জুড়ে হাইকোর্ট এই নোটিশ জারি করেছে। হাইকোর্টের কাছে এই আবেদনে জানানো হয়েছে, এ ধরনের ঘৃণাসূচক মন্তব্য না করার জন্য মুখ্যমন্ত্রীকে নির্দেশ দেওয়ার। জনস্বার্থ মামলায় অভিযোগ করা হয়েছে, হিমন্ত বিশ্ব শর্মার ঘৃণাসূচক মন্তব্য পাবলিক ডোমেনে থাকা সত্ত্বেও অসম পুলিশ নিজে থেকে এ ব্যাপারে কোনো এফআইআর নথিভুক্ত করেনি। বিধানসভা নির্বাচনের প্রতি লক্ষ্য রেখে রাজ্যবাসীকে খুশির খবর শোনালেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। তিনি বলেন, ক্যাবিনেটের সিদ্ধান্ত অনুযায়ী রাজ্যে ৩৩,৬৫৬ জন আশা কর্মী এবং ২,৫৭০ জন আশা সুপারভাইজারকে এবার স্কুটি দেওয়া হবে। এছাড়া অসমের ইতিহাসে নজির সৃষ্টি করে একদিনে অর্থাৎ আগামী ১০ মার্চ বেলা ১১টা নাগাদ অরুণোদয় প্রকল্পের অধীনে ৩৯,৭০,০০০ জন মহিলার ব্যাংক অ্যাকাউন্টে ৯,০০০ টাকা করে দেওয়া হবে। এর জন্য রাজ্য সরকারকে একদিনে ৩৬০০ কোটি টাকা ব্যয় করতে হবে। রাজ্যের ইতিহাসে এর আগে এত মোটা অঙ্কের টাকা কোথাও কোনো দিনও দেওয়া হয়নি। বিহুর আগেই রাজ্যে বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে। আর এই নির্বাচন নামক গণতান্ত্রিক উৎসবকে সামনে রেখে সমগ্র রাজ্যের সঙ্গে শ্রীভূমি জেলার রাজনৈতিক পরিমণ্ডলও ক্রমশ সরগরম হয়ে উঠছে। এবারের নির্বাচনে শাসক দল ১০৩টি আসন দখলের লক্ষ্যমাত্রা নির্ধারণ করে দাবার গুটি সাজাতে শুরু করেছে। মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মাকে চ্যালেঞ্জ জানাতে কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব সাংসদ গৌরব গগৈকে প্রদেশ কংগ্রেসের সভাপতি কুর্সিতে বসিয়ে বাজিমাত করার কৌশল এঁটেছিল। কিন্তু মুখ্যমন্ত্রীর পাল্টা চাল কংগ্রেস শিবিরে কম্পন ধরিয়ে দিয়েছে। নির্বাচনের প্রাক মুহূর্তে প্রদেশ কংগ্রেসের প্রাক্তন সভাপতি ভূপেন বোরাকে বিজেপিতে সামিল করে বিরোধী শিবিরকে রাজনৈতিকভাবে দুর্বল করতে হিমন্ত বিশ্ব শর্মা মোক্ষম চাল দিয়েছেন। ভূপেন বোরার পদত্যাগ এবং গেরুয়া শিবিরে যোগদান নির্বাচনের প্রাক মুহূর্তে কংগ্রেসকে যে ব্যাকফুটে ঠেলে দিয়েছে সেটা আর বলে বোঝাতে হবে না। অন্যদিকে ভূপেন বোরা কাণ্ড শাসক দলকে এক্সট্রা মাইলেজ পেতে সাহায্য করবে। আবহাওয়া বিজ্ঞান কেন্দ্রের সতর্কতা অনুসারে রাজ্যে শুরু হলো ঝড় শিলাবৃষ্টি। গত ৫ মাসের লাগাতার খরা পরিস্থিতিতে যখন রাজ্য জুড়ে এক দুর্বিষহ জীবন চলছিল, তখন প্রাক মরশুমের শিলাবৃষ্টি যেন কিছুটা স্বস্তি এনে দিয়েছে। যদিও শিলাবৃষ্টিতে সংশ্লিষ্ট অঞ্চলগুলিতে আতঙ্কজনক পরিস্থিতির সৃষ্টিও হয়, তবে এই শিলাবৃষ্টি গাছপালা প্রকৃতিতে যেন প্রাণ সঞ্চার করল। অবশ্য মেঘালয় সীমান্তবর্তী পশ্চিম কার্বি আংলং জেলায় শিলাবৃষ্টির খবর পাওয়া গেছে। অন্যদিকে বরাক উপত্যকা জুড়ে চলছে প্রচণ্ড খরা। সারা রাজ্যের সঙ্গে এই উপত্যকায়ও গত ৫ মাস থেকে বৃষ্টি হয়নি। দুলির জোরে জনজীবন অনেকটাই নাজেহাল। বৃষ্টির জন্য হাহাকার অবস্থা শুরু হয়েছে। দেখা দিয়েছে জলের প্রচণ্ড সংকট। পুকুর জলাশয় শুকিয়ে গেছে। গ্রামেগঞ্জে জলের হাহাকার। নির্বাচনের দিন এগিয়ে আসার সঙ্গে সঙ্গেই রাজ্যে বিরোধী রাজনীতিতে ধীরে ধীরে স্পষ্ট হচ্ছে নতুন সমীকরণ। কংগ্রেসের নেতৃত্বে গঠিত বিরোধী জোটকে সামনে রেখে ইতিমধ্যেই শুরু হয়ে গেছে অঙ্ক কষা। এই জোটের মূল চালিকা শক্তি কংগ্রেস হলেও শরিক হিসাবে রয়েছে রাইজোর দল, অসম জাতীয় পরিষদ, বাম দলগুলি যেমন সিপিআই ও সিপিএম, পাশাপাশি অল পার্টি হিল লিডার্স কনফারেন্স। কাগজে কলমে জোটের রূপরেখা পরিষ্কার হলেও বাস্তব রাজনীতিতে এখন সবচেয়ে বড় প্রশ্ন আসন ভাগাভাগি। যদিও বৃহস্পতিবার পর্যন্ত রাইজোর দল সহ কোনো দলের সঙ্গেই আসন ভাগাভাগি হয়নি। রাজ্যের রাজনৈতিক মহল আপাতত তাকিয়ে রয়েছে এই দিকেই যে কংগ্রেস কোন শরিক দলকে কতটি আসন ছাড়তে রাজি হয়। এই দর কষাকষির মধ্যেই নতুন করে আলোচনার কেন্দ্রে উঠে এসেছে রাইজোর দল। জোটে অন্তর্ভুক্ত হওয়ার পরই রাইজোর দলের তরফে 15টি আসনের দাবি সামনে আনা হয়েছে। সূত্রের খবর, এই 15টির মধ্যে বরাক উপত্যকার জন্য মাত্র 1টি আসন দাবি করেছে দল।
রাজ্য মন্ত্রিসভার বৈঠকে একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। মন্ত্রিসভার বৈঠকের সিদ্ধান্তসমূহ সংবাদ মাধ্যমের সামনে তুলে ধরেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। এদিনের মন্ত্রিসভা বৈঠকে পিডব্লিউডি অর্থাৎ লোক নির্মাণ বিভাগের 57 জন প্রকৌশলীর চাকরি নিয়মিতকরণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এছাড়াও পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন বিভাগের চুক্তিভিত্তিক কর্মীদের চাকরির মেয়াদ 60 বছর পর্যন্ত বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে এই সিদ্ধান্ত 45 বছর অথবা তার বেশি বয়সী কর্মচারীদের ক্ষেত্রে প্রযোজ্য হবে। মন্ত্রিসভায় সতী সাধনী বিশ্ববিদ্যালয়ের নিকটে 2টি ছাত্রাবাস নির্মাণের জন্য 8 বিঘা জমি বরাদ্দ করা হয়েছে। একই সঙ্গে শ্রীভূমি জেলাতে 122 কোটি টাকা ব্যয়ে একটি কৃষি বিশ্ববিদ্যালয় স্থাপনের সিদ্ধান্ত অনুমোদন করা হয়েছে। অন্যদিকে গৌহাটির দারাপুর এলাকায় জাহাজ নির্মাণ প্রকল্প স্থাপনের জন্য একটি কোম্পানিকে অনুমোদন দেওয়া হয়েছে। পাশাপাশি শিলচর শহরে একটি 5 তারা অর্থাৎ 5 স্টার হোটেল নির্মাণের অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। এবার বিমানের টিকিট বুকিং সংক্রান্ত নতুন নিয়ম নিয়ে এলো ডিরেক্টরেট জেনারেল অফ সিভিল এভিয়েশন। যাত্রীদের সুবিধার কথা মাথায় রেখে টিকিট রিফান্ডের নতুন নিয়ম চালু করল কর্তৃপক্ষ। নতুন নিয়ম অনুসারে যাত্রীরা বিমানের টিকিট বুক করার 48 ঘন্টার মধ্যে যদি তা বাতিল করতে চান, সেক্ষেত্রে তাদের আর অতিরিক্ত টাকা চার্জ দিতে হবে না। টিকিটে কোনো ভ্রম সংশোধনের ক্ষেত্রেও একই নিয়ম বহাল রাখছে অসামরিক বিমান চলাচল অধিদপ্তর। নতুন নিয়ম অনুযায়ী বিমান সংস্থাগুলিকে 14 কর্মদিবসের মধ্যেই টিকিট রিফান্ড করতে হবে, অর্থাৎ 14 দিনের মধ্যেই বাতিল টিকিটের টাকা ফেরত দিয়ে দিতে হবে। যদি টিকিট কাটার 24 ঘন্টার মধ্যে টিকিটে থাকা নাম বদল করতে হয়, সেক্ষেত্রে কোনো বাড়তি টাকা নিতে পারবে না বিমান সংস্থাগুলি। এবার শেষ খবর। পাকিস্তান এবং আফগানিস্তানের মধ্যে সীমান্ত সংঘর্ষ চরম আকার ধারণ করেছে। পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ এক্সে পোস্ট করে ঘোষণা দিয়েছেন যে দেশটি এখন আফগান তালেবান সরকারের সঙ্গে প্রকাশ্য যুদ্ধে লিপ্ত হচ্ছে। তিনি লিখেছেন, আমাদের ধৈর্যের সীমা অতিক্রম করেছে, এখন এটি আমাদের এবং তোমাদের মধ্যে প্রকাশ্য যুদ্ধ। পাকিস্তান বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার ভোর পর্যন্ত আফগানিস্তানের রাজধানী কাবুল সহ পাকতিয়া এবং কান্দাহার প্রদেশে একাধিক বিমান হামলা চালিয়েছে। এই অভিযানের নাম দেওয়া হয়েছে অপারেশন গাজাব লিল হক। পাকিস্তানি কর্মকর্তারা দাবি করেছেন, এতে তালিবানের সামরিক স্থাপনা, ব্রিগেড ঘাঁটি এবং অন্যান্য সামরিক লক্ষ্যবস্তু ধ্বংস করা হয়েছে। কাবুল এবং কান্দাহারে বিস্ফোরণের শব্দ এবং যুদ্ধ বিমানের গর্জন শোনা গেছে। এই ছিল আজকের সন্ধ্যার গুরুত্বপূর্ণ খবরগুলি। ভিডিওটি অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।